আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এস এক্সপ্রেস মিডিয়াতে। সাথে আছি আমি উজ্জ্বল হোসেন সবুজ। তোমরা হয়তো ভাবছো ইংরেজি প্রথম পত্রে কি আসবে, কোন অংশ বেশি গুরুত্বপূর্ণ, শেষ 15 দিনে কিভাবে 90+ নিশ্চিত করব, সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব। আজকের এই ভিডিওতে তোমরা অবশ্যই জানবে, কারণ আমি শুধু সাজেশন দিচ্ছি না, বরং আমি দিচ্ছি স্ট্র্যাটেজি, যা অনুসরণ করলে ইনশাল্লাহ বোর্ড পরীক্ষায় আত্মবিশ্বাস নিয়ে বসতে পারবে। আমাদের সবার প্রথমে জানতে হবে এ পার্টে রিডিং সেকশনে ফাইনাল সাজেশনে কি কি থাকে। প্যাসেজ থাকে যে কয়টা, আমাদের সিন এবং আনসিন প্যাসেজ থাকে। তাহলে সিন প্যাসেজ থেকে কয়টা প্রশ্ন হয়ে থাকে? সিন প্যাসেজ থেকে আমাদের সাধারণত বোর্ড আমাদের ইউনিট অনুসারে দিয়ে থাকি। দেখেন, আমরা এখানে ইউনিট 3, ইউনিট 5, ইউনিট 7, ইউনিট 10, এই ইউনিটগুলো থেকে এমসিকিউ, শর্ট কোশ্চেন এবং ইনফরমেশন ট্রান্সফার বেশি আসে। এই জন্য এই বিষয়ে বেশি ফোকাস দিতে হবে। বিশেষ করে ভোকাবুলারি মিনিং এবং সিনোনিম এবং অ্যান্টোনিম প্র্যাকটিস করতে হবে খাতায় লিখে লিখে। আনসিন প্যাসেজ থেকে সাধারণত আসে এনভায়রনমেন্ট, টেকনোলজি, এডুকেশনাল, মোরাল, স্টোরি। প্রথম প্রশ্ন পড়ে নেবে, তারপরে প্যাসেজ পড়বে। সময় বাঁচাতে কিওয়ার্ড খুঁজে আন্ডারলাইন করবে। বি পার্টে রাইটিং সেকশন ফাইনাল সাজেশন। প্যারাগ্রাফ একটা অবশ্যই আসে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্যারাগ্রাফগুলো সেগুলো দেখে নাও। এ বুক ফেয়ার, ক্লাইমেট চেঞ্জ, ইউজ অ্যান্ড অ্যাবইউজ অফ ইন্টারনেট। ফেসবুকও পড়তে পারো, ইউজ অ্যান্ড অ্যাবইউজ অফ ফেসবুক। ইওর এইম ইন লাইফ, রোড সেফটি অথবা রোড অ্যাক্সিডেন্ট। অন্তত একটা এমন একটা সূত্র পড়বে বা ফরম্যাট পড়বে, অন্ততপক্ষে এগুলো সবগুলো যাতে লিখতে পারো। অন্তত 5টা মুখস্থ না করে বরং একটা স্ট্রাকচার শিখলেই অবশ্য উপকার হবে। ইমেইল অ্যাপ্লিকেশন, বেশি সম্ভাবনা টপিক কিভাবে লিখতে হয়। লিভ অব অ্যাবসেন্স, পারমিশন ফর স্টাডি ট্যুর, অ্যাপ্লিকেশন ফর ফুল ফ্রি স্কলারশিপ বা স্টুডেন্টশিপ। ইমেইল অ্যাবাউট প্রিপারেশন ফর এক্সামিনেশন। ফরম্যাট ভুল করলে নম্বর কাটা যাবে, তাই টু সাবজেক্ট স্যার প্রপার ইন্ডিং সঠিকভাবে লিখতে হবে। ডায়লগ সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। প্রিপারেশন ফর এসএসসি এক্সামিনেশন, ব্যাড ইফেক্টস অফ স্মোকিং, ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন। ডায়লগ ছোট ছোট লাইনে লিখবে, তবে বড় আকারে লিখবে না, কারণ সেখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। স্টোরি রাইটিং, কমন প্যাটার্ন বা গ্রেডি ডগ, স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, দ্য থার্স্টি ক্র। মোরাল অবশ্যই লিখতে হবে। শেষ 15 দিন স্ট্র্যাটেজিস, ভাগ্য নয় প্রস্তুতি ফল নির্ধারণ করে। তুমি যদি প্রতিদিন একটা সিন প্যাসেজ, একটা প্যারাগ্রাফ, একটা রাইটিং প্র্যাকটিস অথবা 30 মিনিট ভোকাবুলারি করতে পারো, তাহলে তোমাকে কেউ থামাতে পারবে না। ইংরেজি ভয়ের বিষয় না, এটা অভ্যাসের বিষয়, আর অভ্যাস তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট চেষ্টার মাধ্যমে। প্রশ্ন ভালো করে পড়বে, অ্যান্সার শর্ট, এগুলো এক্সাম হলের কথা। প্রশ্ন ভালোভাবে করে পড়বে, অ্যান্সার শর্ট বা টু দ্য পয়েন্ট রাখতে হবে, হাতের লেখা পরিষ্কার রাখতে হবে, টাইম ম্যানেজমেন্ট করবে। তুমি যদি সত্যি এসএসসি 2026-এর ভালো করতে চাও, তাহলে আজ থেকে শুরু করো। রিমেম্বার, সাকসেস ডাজেন্ট কাম সাডেনলি, ইট কামস ফ্রম কনসিস্টেন্ট প্রিপারেশন। আমি বিশ্বাস করি এসএসসি 2026-এ তোমার নাম রেজাল্ট শিটে উজ্জ্বল হবে। আল্লাহ তোমার সহায় হোক। এখন আমরা বিস্তারিত আলোচনা করব। সর্বপ্রথম যে আলোচনা করেছি সেই বিষয়টা নিয়ে একদম পরিপূর্ণ আমরা সাজেশন দিচ্ছি। আপনারা সাজেশনগুলো একটু দেখে নেবেন। এমসিকিউ 7টা থাকে, 7 7, 2 নম্বর অ্যান্সার কোশ্চেন্স 5টা থাকে, 5 দোকানে 10, গ্যাপ ফিলিং দ্য গ্যাপস উইদাউট ক্লোজ 5-এ 5, 5টা থাকে, 5 5। ইনফরমেশন ট্রান্সফার, এখানে সামারি রাইটিং 10 মার্ক। আনসিন প্যাসেজে থাকে এমসিকিউ মানে এখানে হচ্ছে অ্যান্সারিং দ্য কোশ্চেন, এখানে 10 থাকবে। তবে পোয়েম থেকে, যেমন অ্যান্সারিং কোশ্চেন ফ্রম দ্য পোয়েম 10, স্টোরি এডিশনাল টেক্সট, অ্যান্সারিং কোশ্চেন ফ্রম স্টোরিজ 5 দোকানে 10, ম্যাচিং বা রিয়ারেন্স। বি পার্টে হচ্ছে স্টোরি রাইটিং 10, ডায়লগ 10 এবং প্যারাগ্রাফে 10, ইমেইল অ্যাপ্লিকেশনে 10। কুইক রিভিশন ফোকাস, এসএসসি 2026-এর ফাইনাল অ্যাডভাইস। সিন প্যাসেজ ভালোভাবে পড়লে ইউনিট 3, 5, 7, 10 ফোকাস দিতে হবে বেশি। সামারি প্র্যাকটিস করতে হবে, যেমন
স্টোরি ডায়লগ স্ট্রাকচার ঠিক রাখবে, পোয়েম থেকে গুরুত্বপূর্ণ লাইন বুঝে পড়বে, ম্যাচিং বা রিয়ারেন্স নিয়ম শিখে প্র্যাকটিস করবে। যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই পোয়েমটা। পোয়েম কিন্তু ইন্টারমিডিয়েটে খুব ভালো করে পড়ে এখানে একটা থিম লিখতে হয়। কোর্সেন 1, 2, 3 সিন প্যাসেজতে যেমন ইউনিট 1 লেসন 1, ইউনিট 2 লেসন 1, ইউনিট 3 লেসন 2, ইউনিট 2 লেসন 3, ইউনিট 2 লেসন 4 এগুলো আপনারা দেখবেন। ইউনিট 3 লেসন 3, ইউনিট 6 লেসন 1, ইউনিট 6 লেসন 2, ইউনিট 6 লেসন 5, ইউনিট 10 লেসন 3, ইউনিট 10 লেসন 4, ইউনিট সর্বশেষ ইউনিট 11। এখন আনসিনে কি দেখবেন? আনসিনে দেখবেন 1 নম্বর আলবার্ট আইনস্টাইন, মাদার তেরেসা, আব্রাহাম লিঙ্কন, এপিজে আব্দুল কালাম, জীবনানন্দ দাশ, চার্লেস ব্যাবেজ, দ্য পদ্মা ব্রিজ, বেগম রোকিয়া, স্টিফেন হকিং, নেলসন ম্যান্ডেলা, আবুল কাশেম ফজলুল হক। এটাই হচ্ছে আনসিন। নিচের যে কবিতাগুলো আছে এখান থেকে দেখে নিতে পারো। ইউনিট 1 লেসন 2, ইউনিট 11 লেসন 1, ইউনিট 11 লেসন 2, ইউনিট 11 লেসন 3, ইউনিট 11 লেসন 4, ইউনিট 11 লেসন 5, ইউনিট 13 লেসন 2। সবসময় মনে রাখবে 8 নম্বরে প্রশ্ন করার সময় যে ইউনিট 1 লেসন 2, ইউনিট 11 লেসন 1, ইউনিট 11 লেসন 2, ইউনিট 11 লেসন 3, ইউনিট 11 লেসন 4, ইউনিট 11 লেসন 5 এগুলো আপনারা দেখবেন। এবং ইউনিট 13 লেসন 2 এটা হচ্ছে 8 নম্বরের জন্য। 10 নম্বরে যেটা থাকবে কমপ্লিটিং স্টোরি, রবার্ট ব্রুস অ্যান্ড স্পাইডার, ইউনিটি ইজ স্ট্রেংথ, goose that the laid golden eggs, slow and steady win the race, a thirsty crow who will bail the cat, the wolf and the crane, the lion and the mouse, বাইজিদ বুস্তামি, দ্য পাইড পেপার অফ হেমলিন। এটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ যেগুলা। এর বাইরেও কিছু গুরুত্বপূর্ণ আছে, সেগুলো কম গুরুত্বপূর্ণ, এগুলো বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা 10টা পড়ব। কোশ্চেন্স 11 ডায়লগ সাজেশন, হাউ টু মেক গুড রেজাল্ট, ডু ওয়েল দ্য এক্সামিনেশন, দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, দ্য বেনিফিটস অফ আর্লি রাইজিং, দ্য merits and demerits of using mobile phone, the importance, necessity of tree plantation, the consequence of environmental pollution, the advantage and disadvantage of village life and city life, the causes and remedies of road accidents, about your rights and duties as citizen, about your health problem। এখন আমরা দেখে নিলাম পুরো সিলেবাসটা। এখন আপনারা শুধু পড়ার পালা। এখান থেকে আপনার ভাগ্য নির্ধারণ করতে পারবে, কারণ আপনি যেমন পড়বেন তেমন রেজাল্ট হবে। এখন প্রশ্নপত্র কেমন হয় সেটা আমরা এখন দেখব। এই যে যে প্রশ্নটা হয়ে থাকে 1 নম্বরে কি থাকে, 2 নম্বরে 1 নম্বরে মাল্টিপল চয়েস, 2 নম্বরে অ্যানসারিং দ্য কোশ্চেন, 3 নম্বরে গ্যাপ ফিলিংস, আনসিনে এটা থাকে 1, 2, 3 হচ্ছিল, আর সিন প্যাসেজ আনসিনে থাকে 2, 4 এবং 5। ইনফরমেশন ট্রান্সফার, এখানে টেবিল থাকে, কোনো সময় হচ্ছে সামারি থাকে, এগুলো 10 মার্কের। ম্যাচিং, রিয়ারেন্স আছে 7, 8 হচ্ছে অ্যান্সারিং কোশ্চেন ফ্রম পোয়েম, 9 হচ্ছে অ্যান্সারিং কোশ্চেন ফ্রম স্টোরিজ, আর 10 কমপ্লিটিং স্টোরি ডায়লগ। এখানে বি পার্টে থাকে 2টা, কমপ্লিটিং স্টোরি অ্যান্ড ডায়লগ। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ যে সাজেশন। নেক্সট কোনো এপিসোডে আপনাদের মাঝে আমি উজ্জ্বল হোসেন সবুজ আবার উপস্থিত হব নতুন একটা এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালোভাবে প্রিপারেশন নেবেন। অবশ্যই আপনি সফলতা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।